গত ২৭ মার্চ ইউরোপের দেশ গ্রিসের উপকূল থেকে ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত হয় সরকার। জীবিত উদ্ধার একজনের মাধ্যমে জানা যায়, লিবিয়ার গেমঘট থেকে ২১ মার্চ নৌকায় করে ৪৫ জনকে নিয়ে গ্রিসে রওনা করে দালালরা। ৫-৬ দিন সাগরে ভাসতে থাকে নৌকাটি। এতে খাদ্য ও সুপেয় পানির অভাবে মারা যায় ২২ জন। পরে তাদের নৌকা থেকে ফেলে দেওয়া হয়। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারানো ১২ জনের বাড়ি সুনামগঞ্জে। ঘটনা জানার ৩ দিন পর নিহত ২ জনের বাবা বাদী হয়ে সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় বলা হয়, নিহত ১২ জনের সঙ্গে ১৩ লাখ টাকা করে চুক্তি হয়। গত বছরের ডিসেম্বরে তাদের ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়ায় নিয়ে গেম ঘরে রাখা হয়। পরে সেখান থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার সময় ঘটে এ ঘটনা। ২ মামলায় ৯ জন দালালের নাম উল্লেখ করা হয়। তারা হলেন ইতালি প্রবাসী সালে আহমেদ, লিবিয়া প্রবাসী জসিম, মিকাইল মিয়া, মুজিবুর রহমান, বিল্লাল মিয়া, দুলাল মিয়া, আজিজুল ইসলাম, জসিম মিয়া ও এনাম। আসামিরা সবাই ভুক্তভোগীদের এলাকার। এই সংক্রান্তে আমরা দুটি মামলা রুজু হয়েছে, দিরাই থানায় একটি এবং জগন্নাথপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। সিআইডি বলছে, ঘটনা জানার পর থেকে ছায়া তদন্ত করছে তারা। অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে। লিবিয়া এমবেসিতে আমরা কথা বলেছি আমাদের যে ইটালি এমবেসি আছে, এখানকার যে প্রতিনিধি আছে উনিও এখানে এসেছিলেন, ওনার সাথে কথা বলেছি এবং গ্রিসেও আমরা যোগাযোগ করেছি। সেদিন থেকে আমরা ছায়া তদন্ত শুরু করেছি এবং ১২ জনকে আমরা এ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি। যারা জড়িত তাদেরকে আমরা অচিরেই আইনের আওতায় আনবো এবং এই মামলা খুব দ্রুতই আমরা সিআইডি থেকে তদন্ত করব বলে সিদ্ধান্ত হয়েছে। ঘটনায় জড়িত দেশি বিদেশি মানব পাচারকারী চক্রের সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি সিআইডির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।